হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের জানাই মেনি মেনি হ্যাপি ক্রিসমাস। আজকে আমি তোমাদের ক্রিসমাসের একটি কেকের রেসিপি করে দেখানোর চেষ্টাটা করব। তার জন্য আমার যা যা লাগবে সবই আমি এখানে রেখে দিয়েছি। এটি হলো ব্যানানা অ্যান্ড ড্রাই ফ্রুটস কেক। এখানে আমি একটি ডিম নিয়েছি, এই বোলের মধ্যে রেখেছি। তারপরে এক এক করে এর মধ্যে সমস্ত যা যা জিনিস লাগবে সেগুলো আমি মেশাবো। এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন, তারপরে দেব বেকিং পাউডার, 1 চামচ আর 1/2 চামচ। এরপরে আমি এটি ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি মেশাবো চিনি। এটা কিন্তু আমাদের নর্মাল চিনি, সেই চিনিটাই আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এইরকম মিহি চিনি তৈরি করে নিয়েছি। এটি আমি 6 থেকে 7 চামচ দেব। তারপরে দেব, এখানে রেখেছি হোয়াইট অয়েলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে এর মধ্যে আমি একটু আন্দাজ মতো 130 ml দুধ রেখেছি, সেই দুধটা এর মধ্যে মেশাতে থাকবো। দেখো, এরপরে আমি এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স 1 চামচ, ছোট চামচের 1 চামচ। তারপরে দেব এখানে কেলগসের চকো চিপস রেখেছি, সেই কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, এখানে ড্রাই খেজুর, চেরি, কিশমিশ আর কাজু। এইগুলো দিয়ে ভালোভাবে গলিয়ে নেব। আর এখানে আমি 250 গ্রাম ময়দা রেখেছি। এই ময়দাটা এবার আমি আস্তে আস্তে এর মধ্যে মেশাবো। এখানে আমি ময়দা ব্যবহার করছি, কেন এটি হলো অল পারপাস ফ্লাওয়ার। আমাদের সবসময় তো কেক ফ্লাওয়ার পাওয়া যায় না, তাই জন্য আমরা এটি ঘরোয়াভাবে ময়দা দিয়েই তৈরি করি। এবার এটি আমি আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা আমি গুলে ওপাশে রেখে দিয়েছি। এবারে আমি দুটো ব্যানানা নিয়েছি, ব্যানানা দুটো এবার কেটে নেব। দিয়ে এবার এটা আমি মাঝখান থেকে কেটে নেব। এই ব্যানানাটা তাই করব।
একটা কলাকে আমি 4 টুকরো করেছি, একটা কলাকে আমি 2 টুকরো করেছি। এবার আমি ওই কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রত্যেকটা কলারই আমি খোসা ছাড়িয়ে নেব। প্যানে আমি 1 চামচ মতো বাটার দিয়েছি, বাটারটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব, দিয়ে ফ্রাইং প্যানটা নিচে নামাবো। তারপরে এর মধ্যে আমি দেব 1 চামচ মতো এই ড্রাই চিনি। তারপরে কলাগুলো আমি এর মধ্যে সব বসিয়ে দেব সুন্দর করে সাজিয়ে। এবার এই কলার মাঝে মাঝে আমি এই কয়েকটা করে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। দেখো যে ব্যাটারটি গুলে রেখেছি, সেই ব্যাটারটি এবার কেকের ব্যাটারটি আমি এর উপর থেকে দিয়ে দেব। দেখো এটি একটা কাপড়ের উপরে আমি বসিয়ে নিয়েছি, নিয়ে একটু প্যানটাকে আমি এইভাবে ঠুকে নিচ্ছি, নিয়ে এটা যেন সমানভাবে সেট হয়ে যায় তাই করছি। করে এবার এটি আমি লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেব, একেবারে কিন্তু লো ফ্লেম। এটি আমি 25 মিনিটের জন্য এবার গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। কেকটা দেখো এইভাবে ফুলে উঠেছে। এবার আমি পেছনের পিঠটাকে উল্টে দেব। দেখো কেকের একটা পোর্শন আমি উল্টে দিয়েছি। এবার উল্টে দিয়ে সেই পেছনের পোর্শনটা হলেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের যদি এই কেকের রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। ভ্যানিলা ড্রাই ফ্রুটস স্টিম কেক।